আম্মা জান আমিনা হুজুরের একটা কথা বলি, এই খুশবু যখন বিষয়টা এসেছে একটু বলে দিই, শুনে রেখে দেন, অসুবিধে হচ্ছে নাকি? তরুণেরা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে যখন আমার বিবাহটা হয়ে গেল, প্রথম রাত হলো বাসর রাত, আমি আব্দুল্লাহ হুজুরের সঙ্গে বাসর রাত তিনি এক জায়গায় হলাম। আব্দুল্লাহ পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পবিত্র রহিমে চলে এলো। যখন আব্দুল্লাহ শরীর থেকে পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার রহিমে চলে এলো, ওই রাত থেকে আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়ে যায়। যতদিন যায় খুশবু বাড়ে, যত রাত যায় খুশবু বাড়ে। একদিন এমন করে হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেল, আল্লাহর হাওয়ালায় ইন্তেকাল হয়ে চলে গেল। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, আমার শরীরে খুশবু চারিদিকে ছড়াতে পুরো মক্কা জমিনে এই খুশবুর চর্চা শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, আমিনা শরীরে এই খুশবু আমিনা মাখে কোথায়, এই খুশবু আমিনা পায় কোথায়, এই আতর আমিনা পায় কোথায়? মক্কা জমিনে খুশবু তো পাওয়া যায় না। এই খবর রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুতালিবের কানে চলে এলো। রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, মক্কা সম্রাট ছিল, মক্কা সুলতান ছিল। রাসূলুল্লাহ দাদার কানে যখন চলে এসেছে, রাসূলুল্লাহ দাদাও তখন কথাটাকে গুরুত্ব দিল, খেয়াল করে তিনিও বলতে লেগেছে, আমি একজন সম্রাট হিসাবে, সুলতান হিসাবে পৃথিবীর বিভিন্ন সম্রাট সুলতানের সঙ্গে মিটিংয়ে যায়, কিন্তু আমি কখনো এই খুশবু পাই না। কোনো দেশে এত ভিআইপি লোকেরা খুশবু ব্যবহার করে, এই খুশবু কারো শরীর থেকে আমি আব্দুল্লাহ এমন করে আব্দুল মুতালিবও পাই না। এই খুশবু আমার পুত্র বধূ পাই কোথায়? এই জন্য রাসূলুল্লাহ দাদি জানের কাছে কি অবজেকশন দিল যে আমাদের পুত্র বধূ আব্দুল্লাহর পরিবার সেই খুশবু কোথা থেকে মাখে। সব জায়গায় চর্চা চলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ দাদি জান বলতে লাগলেন, হে আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও ভাবতে লেগেছি আপনাকে বলবো, কিন্তু বলা হয় না। আমি অনেক সময় দেখেছি আমিনা যখন হাম্মামখানা গোসলখানা থেকে বেরোতো, তারপরে আমি যখন গোসলখানায় ঢুকতাম আমি অবাক হয়ে যেতাম, যেন গোসলখানা নয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদা দাদি আব্দুল মুতালিব এবং তিনার পরিবার আম্মা আমিনাকে ডাক দিলেন, এদিকে আসো মা। আম্মা আমিনা চলে আসলেন। মারে, বিধবাদের তো খুশবু মাখতে নাই, কোথা যে খুশবু পান মা? আর এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আমিও বিভিন্ন সম্রাটের কাছে গেছি, তারা অনেক ভিআইপি খুশবু মাখে, কিন্তু আপনার খুশবু সব খুশবুর ওপরে, সব খুশবু আপনার এই খুশবুর কাছে ফিকে হয়ে গেছে। এ আমিনা রে, এই খুশবু কোথা থেকে পান? আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমিনা কোনো খুশবু মাখে না, এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার রেহেম মুবারকে গর্ভে যিনি রয়েছে সেই মুহাম্মাদের খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। কে আমার নবী? কে? বুঝতে পারছো? এই দুনিয়ায় যুগে যুগে এরকম কুকুর জাহান্নামের এসেছে যারা আমার নবীর বিরোধী করেছে, আমার নবীর দিনকে মিটাতে চেয়েছে, কোরআনের বিরোধী করেছে, আল্লাহর উপরে মিথ্যাচার করেছে। যেমন কদিন আগে তোমাদের উত্তর 24 পরগনা দত্তপুকুর ভাটপাড়ার এক মানবরূপী পশু জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে, যে বলছে ইসলামে নাকি রেপ করা পাপ না, অথচ জানে না ওদেরই দলের অনেক নেতারা রেপ কেসের আসামি হয়ে বসে আছে। শুনছেন তো নাকি? ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে
বড় বড় তার মধ্যযুগীয় কাজ কারবার হচ্ছে। এসসি এসটি দলিত অসহায় গরিব নিচু বর্ণের মহিলাগুলোকে উলঙ্গ করে ঘোরাচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যে। এই মানবরূপী পশুগুলো তাদের বিরুদ্ধে বলে না কেন? এদের রাজনীতি করার কোনো ভাষা নাই। এরা জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে। বিজেপি যেদিন থেকে দেশে এসছে দেশটা ধ্বংস হয়েছে। বিজেপি যা ওয়াদা করেছে সব ফ্রড হয়েছে, সব মিথ্যা হয়েছে, সব চিটিংবাজি হয়েছে। হাতটাকে মোদি একটা ইন্টারন্যাশনাল মিথ্যুক কার্যা প্রমাণ হয়েছে, হয় না হয়নি? এরা দেখছে তো রাজনীতির কোন লাইন তাই ধর্মে আঘাত দাও, মাইন্ড থেকে মানুষের ভোলাও, আমাদের দুর্নীতির কথা মানুষ যেন ভুলে যায়। শুনছেন না শোনেন? কিন্তু বড় দুঃখের বিষয়, এরকম মানবরূপী পশুকে হয় পাগলা গারোতে না জেলে থাকা দরকার ছিল, কিন্তু জেলে আছে কি? জোরে বোন আছে? নাই। জেলে থাকবে কে? আপনার গ্রামে মদের দোকান কেউ দেবে, আর আপনার গ্রামে একজন যে বলবে মুসলিম মহল্লায় মদের দোকান দিচ্ছে, এটা আমার ইসলামে খাওয়া হারাম, এটাকে বন্ধ করো, এই যে বন্ধ করতে বলবে সে জেলে যাবে। কেন? আমার রাজ্যে মাতাল সরকার বসে আছে। ভাষা কি খারাপ লাগলো? আমি ওদের মতো নয়, আমি ওই সব লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবে আর দিদিকে জিন্দাবাদ বলবে। আমি ওই মুনাফেকদের দলে নয়। আমি এতটুকু বুঝি টাকার ইপিট আর উপিট। আর না হয় বলেন এত বড় কথা বললো, এত কেস হলো, অ্যারেস্ট করছে না কেন? কথা বলে, যুক্তিতে বলে। আর আপনাদের পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই, তার নামে এক জাহান্নামের কুকুর কেস দিল, আবার সেই মেয়েটাকে তুলেও নিয়ে গেল। সেই কুকুরগুলো এর নামে কেস দেবে? কথা বলে। এরা সব ভাই বোন, কবে বুঝবেন? কিন্তু এরা কি প্রমাণ করছে? আব্বাস সিদ্দিকী হলো বিজেপি। করছে না? করে না? কেন এটা করছে? এটা না করলে মুসলিম সমাজের লোক যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে লাই, তাহলে আমাদের তো চৌকি উল্টে যাবে। আমরা তো বেঁচে আছি এদের দয়ায়। এদের দয়ায় যখন বেঁচে আছো, এদের দিনের দুশ্মনদের উপরে দরদ দেখাচ্ছ কেন? এদের মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে আসছে তাদের বিরুদ্ধে যখন এরা লড়াই করছে, তুমি কেন বলছো দিল্লি চলে যাও? তুমি যদি এদের দয়াতেই বেঁচে থাকো, তাহলে এদের বাচ্চাদের ঘরে কেন বলেছো যে রাস্তার কুকুরকের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না? এই জানোই সরকার বলেছে, জানো তো নাকি? না জানলে তোমার সমালোচনা করবে। যদি এদের দয়ায় বেঁচে থাকো, তাহলে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন? এদের দয়াতেই যদি বেঁচে থাকো, তাহলে 32টা মাদ্রাসার আনরেট বন্ধ করে দিলে কেন? এদের দয়ায় যদি বেঁচে থাকো, তাহলে তুমি বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে, তাকে কোন মুসলমান সাপোর্ট করলে ঈমান থাকবে? তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে। কথা বুঝে আসছে না? নাই। খুব জ্বলন হচ্ছে আব্বাস সিদ্দিকীর কথায় অনেকে, যে কি করা যাবে বল দেখি। এ তো সব ভান্ডা ফেটিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। যতদিন আমার ধরে জান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়েছে বসাবে, ততদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো। কথা শুনছেন না শোনেন? যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছো না, তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি। তুই তওবা কি করবি? তুই কমসে কম বল যে আমার এগুলো বলা ভুল হয়েছে, তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। আর আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে, রাজনীতি আছে। কথা বুঝে আসছে না? নাই। আমার ভাই একটা দল করে, এই ভাই হিসেবে তার সাথ দেবো না? দেবো না। কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে, তখন তার সাথ দেওয়া যাবে না। না, যাবে না। তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে, তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক। যদি না বোঝে, তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে। কেন? ভাই আগে নয়, ভাই আগে নয়। আমার কবরে আমার ভাই যে বলবে নাকি আল্লাহ আমার ভাই হয়, এটা ছেড়ে দাও।
তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন? কিন্তু হ্যাঁ, আমার ভাই যখন হজ হাউস থেকে মদের বোতল বার করে পবিত্র করছে হজ হাউসকে, তাহলে আমি একজন ইমানদার হিসাবে, ধর্মগুরু হিসাবে, ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরো বড় হোক। আমার ভাই যখন ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে, তখন তো বড় ভাই হওয়া পরের কথা, আমার তো একজন মুসলমান হিসেবে মনে হবে যাক আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না, ও তো কমসে কম কেস করলো। কি মনটা বড় হবে না? হবে না? এটাই তো ইমানের সম্পর্ক। তো যাক, আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন, আমার দিনের উপরে আঘাত দেবে কেউ, তার প্রতিবাদের দরকার আছে না নাই? কিন্তু ধরবে কি গো? এই ভাটপাড়ার অর্জুন সিংকে অ্যারেস্ট করবে? জোরে বলেন। যদিও চাপে পড়ে করে, কিভাবে করবে? এই তুই ওরম করিস নি, খুব ফেঁসে গেছি বুঝলি, তোকে একদিনের জন্য ভরি না ভাই করে দেবো পরের দিন। শুনছেন না? শুনুন, যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম? ও চামড়া ঢিলে করে ফেলতাম। চল কেন? এটা সংবিধান বিরোধীও কথা বলেছিস, শুধু ধর্ম বিরোধী নয়, সংবিধান বিরোধীও কথা বলেছিস, তাহলে পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী ধর্মনীতির কথাও বলে, সমাজনীতির কথাও বলে, পরিবার নীতির কথাও বলে, প্রতিবেশী নীতির কথাও বলে, পাশাপাশি নিজের ভক্ত মুরিদ অনুসারী, দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে সমাজে সচেতন করে। বুকা, কত আর পরের বাপকে বাপ বলবি, একটু নিজেরা ক্ষমতা অর্জন কর। কথা বুঝছেন না? বোঝেন? একটু মাথায় রাখেন, একটু বোঝেন, নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে, বিরাট বড় ক্ষতি হতে চলেছে। একটা সামনে ভয়ানক দিন। আমি অনেক আগে বলেছিলাম একটা কথা, যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে, বা তোমার কথাই ভোট দেবো, সেদিন আর তোর কিছু উপায় থাকবে না। বলেছি না বলিনি? অনেক আগে বলেছিলাম, আজকে সেই দিন আসছে। আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। শুনছেন না? শুনুন, আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। আমি অনেক আগে বলেছিলাম, চিল্লাচ্ছে এসআইআর হতে দেবো না, হতে দেবো না। আরে পাগল, যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে। কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে, এই মুসলমান আমাকে গাল দিয়েছিল, মুসলিম আমাকে দেয়নি, এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল। দিয়েছে না? দেয়নি? অলরেডি হয়ে গেছে। কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি, পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি। কি চিঠি? তোমার গেছে। শুনছেন তো নাকি? লাও, কার নাম আসবে ঠেলা সামলাও। তবে একটা কথা বলে যাচ্ছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো, এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না। তুমি যদি থাকো সদস্য হয়ে, বইটালি আমার সঙ্গে দেখা করো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কারণ আমার যতটুকু ক্ষমতা, আমার একটা ছোট্ট জিনিস আছে, কথা বুঝে আসছে না? এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি। বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানো দিকে। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে। মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো, সব রেড কালি পড়ে গেছে। তার মানে কি? এক নম্বর খতিয়ান। এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে। সরকার চালাবে, সরকার চালাবে। তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না। মসজিদের ইমামের কাছে চিঠি আসবে, এই ইমাম সাহেব জুম্মার দিন খুতবাতে একটু বলো, মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে। যদি স্কুলে গেলে বোরখা পরতে না দেয়, শিক্ষার জন্য বোরখা খুলে যাক, অসুবিধা নেই, বলো। যদি না বলো, তোমাকে গুম করে দেওয়া হবে। ইমাম সাহেব শোনো, তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে। তুমি কোথায় আছো? এই বিলাট সিদ্দিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সেদিন আমাকে 5, 6, 10 বছর আগে থেকে বুঝাচ্ছে, তাই চিল্লাচ্ছি। কি দরকার ছিল?
আরো 50 জনের মতো আমিও তো প্লেন হজ করে চলে যেতে পারতাম, আল্লাহ কি এলাহান দেয়নি? আল্লাহ তো দিয়েছে, দুটো অকেয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম। আরে জম্মাই না, 1 সপ্তাহ নওশাদকে দিয়ে দল খড়িয়েছি, কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি। কিন্তু শত শেষে যখন বুঝলাম যে না, এখান থেকে তুলে ওর কোলে, ওখান থেকে তুলে ওর কোলে দেবো, যেই কলি নেবে সেই চিটিংবাজি করছে, দরকার নেই, নিজের একটা করে লে। ওই জন্য তোকে বলেছিলাম তুই যা। কথা বুঝে আসছে না? নাই, যা থাক, নিজের থাক। শুনছেন তো নাকি? চায়ের দোকান, লোক মনে করে চায়ের দোকান, চায়ের দোকান হলো শুয়ে মেয়ের বেঁধে দেবো। অফিসে চাকরি করে, কোটটাই পড়ে যায়, মাস গেলে কত মাইনে? 25,000। কত? 25,000, সর্বোচ্চই 25,000, বেড়ে 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 30,000, 40,000, 50,000 হবে। ঠিক তো নাকি? এর চেয়ে বেশি তো আর হবে না। কিন্তু এই চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো 5টা করে দেবে। শুনছেন তো নাকি? মাসে যত কমই হোক, এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না। এ মাসে খোঁজ লিখে যাও, তুমি চাওয়ালা দেখছো, ও মাসে 1 লাখে পৌঁছে দেবে ইনকাম 5টা দোকান থেকে। শুনছেন তো নাকি? আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও, তুমি যার কোম্পানিতে চাকরি করলে, তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে, কিন্তু এই 5টা দোকানের মালিকই হলো তোমার ছেলে। ঠিক না বেটি? এজন্য আব্বাস সিদ্দিকী বলছে, বড় দলের দালালি করে 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 করে, মারপিট করে করে, চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো, তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে। নিজের কোম্পানি খোলো, ছোট হোক, তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে। এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা, তো আর ডিপে যাচ্ছি না, কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে। তাহলে আমি যেটা বলতে চাইছি, আপনাদের অসুবিধা হচ্ছে? বিজেপির বিরুদ্ধে বলছি, অসুবিধা হচ্ছে যে হুজুর জলসায় এসে রাজনীতির কথা বলছেন কেন? আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মের পিছনে লেগেছে না লাগে না? ও যখন ওর স্ট্যাটাস বজায় রাখতে পারেনি, ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে, আমার বোরখা নিয়ে, আমার তালাক নিয়ে, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না? না, ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন, তুমি হুজুর মানুষ। আমি তখন বলবো তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ঠিক না বেটি? তবেই তো সিধে হবে রে বাবা। ঠিক তেমনি রাজ্য সরকারও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না, দেয় না? জোরে বলেন। তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না? নাই? তখনই বলবে যে হুজুর হিসাবে এরম হচ্ছে কেন? আমি বলবো তুই তোর কাজ কর, তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা। কথা বুঝে আসছে না? নাই, সেই কাজ ছেড়ে দিয়ে তুমি ইফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো, রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো, তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে, তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে, তাহলে আমাকেও একটু প্রতিবাদের দরকার আছে না? নাই, এজন্য মাথা দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না? ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে? ভুল আমাকে বুঝবেন না, আখরি জামানা, এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, ইমাম এমন করে ফেরাউনের বিরোধী কেন এই মজলিস থেকে করা হয় না? হয় না? এই ফেরাউনের বিরুদ্ধে এই মজলিস থেকে বলা হয় না কেন? ফেরাউন তো রাজা ছিল, তার বিরুদ্ধে বলো কেন? না, ফেরাউন ছিল স্বৈরাচারী, জালিম, অত্যাচারী, বনি ইসরায়েল কওমকে জেলিয়েছে, মুসা নবীর উপরে অত্যাচার করেছে, তাই তো নাকি? ও তাহলে আজকে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে এখান থেকে খুব ভাল লাগে, জেনতা ফেরাউনদের বিরুদ্ধে বলবেন না?
ও রাসূলের দিবানারা, মন দিয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়া তো একটা পরীক্ষা জায়গা। আপনি দুনিয়া জমিনে কারবার করুন, সে মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন বিনিময় করবে, এটা ইসলামে জায়েজ রয়েছে। আপনি এই জমিনের উপরে এমন করে দোকানদারি করবে, মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন করবেন, বিনিময় করবেন, জায়েজ রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আপনি দুনিয়াদারিতে রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, মুসলিম অমুসলিম সবার নিরাপত্তার কথা ভাববে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকবে শুধু বিজনেসে, সে আপনার ধর্মে যদি উপকারে নাও লাগে, না লাগিয়ে যাক, কিন্তু কোনোদিন যদি আপনার ধর্মের বিরোধী না করে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার নবীর বিরুদ্ধে, আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো নোংরা কমেন্ট যদি না করে, তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করুন, এতে ইসলামে কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আপনার বিজনেস পার্টনার আপনার আল্লাহ নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার নবী নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার কোরআন দিন নিয়ে নোংরা কমেন্ট করবে, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে। আপনি কোটি কোটি টাকার কারবারকে বেশি প্রাধান্য দেন না, আল্লাহ ও রাসূলকে বেশি প্রাধান্য দেয়, এটা আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে। ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না, কারণ এই বিজনেসের থেকে, এই টাকা ধন দৌলতের থেকে, এই জমি জায়গা থেকে, এই থেকে সব কিছু থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রাসূল প্রিয়। তুমি আমার আল্লাহর উপরে আঘাত দিয়েছো, নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছো, আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয়। এই আকীদা যদি করতে পারেন তবেই জানবেন ঈমান ঠিক আছে। এটা তো পরীক্ষা নেবে আল্লাহ, কি গো, নেবে না? নেবে না, কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি, আমরা তো লোভ লালসা সামলাতে পারছি না। হ্যাঁ, যদি লোভ লালসা সামলাতে না পারো তাহলে তো বাবা আখিরাত নষ্ট হবে। এ দুনিয়া তো পরীক্ষার জায়গা, এখানে তো চিরস্থায়ী নয়, এখানে তো আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে জমি জায়গা ঘর বাড়ি কেড়ে নিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ সন্তান আওলাদ দিয়ে, আবার কারো সন্তান আওলাদ কেড়ে নিয়ে পরীক্ষা নেবে, আবার কাউকে আল্লাহ ক্ষমতা শাসক বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আবার আল্লাহ জালিম শাসকের নিচেই রেখে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের উপরে কম পরীক্ষা হয়েছে? যে কথা বলছিলাম মনে আছে তো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা প্রথম বলছিলাম না, ওটা একটু বলি নাকি? অন্যদিকে চলে গিয়েছিলাম, বলি। তিনাকেও পরীক্ষা নিয়েছেন না নাই না আল্লাহ? জালিম শাসক কি বলছে, খুবাইব তোমার সাথী সঙ্গীদের ঘরে সব মেরে দিচ্ছি, তুমি যদি আমাদের কথা মেনে নাও, আমাদের কথা অ্যাকসেপ্ট করে নাও, মুহাম্মদ রাসূলকে যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা মারবো না, আজাদ করে দেবো। চোখের সামনে একটার পর একটা সাথীদের ঘরে শুলির ওপরে চেপিয়ে চেপিয়ে হত্যা করছে, শহীদ করছে। এই দৃশ্যখানা দেখার পরও তিনি চোখ দিয়ে পানি ফেলে সাথীদের মৃত্যুর জন্য, শহীদের জন্য কাঁদতে লেগেছে, কিন্তু জবানে একটাই কথা বলতে লেগেছে, এ জালিম যতই অত্যাচার করি না কেন, যতই জুলুম করি না কেন, মুহাম্মদ রাসূলকে যারা একবার দিল দিয়েছে তারা কখনো মুহাম্মদ রাসূলকে ছাড়তে পারবে না। কেননা আমাদের জানের থেকে কাছে হলো রাসূলুল্লাহ, আমাদের জানের থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ। এই কথা শুনে জালিম শাসক আরো রেগে গেল, একটার পর একটা সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে খুবাইব হুজুরকে ধরলে এমন করে নানা দিক দিয়ে বুঝাতে লাগলে, তাকে নারীর লোভ দেওয়া হলো, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, তাও খুবাইব হুজুর রাজি হলেন না। তাকে বলতে লাগলো, তোমাকে আমাদের রাজত্বের হাফ সম্পদ দেওয়া হবে, তাও তাতে রাজি হলো না। এ নওজওয়ানেরা, তরুণেরা,
কোনোভাবে যখন রাজি হচ্ছে না, হযরত খুবাইব হুজুরকে এবারে শুলির সামনে নিয়ে গেল। নিয়ে গিয়ে শুলিতে চড়াবে তার আগে মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব, তুমি কি চাও না তোমার বাপ মা পরিবার সন্তানের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আনন্দ খুশিতে থাকবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই শুলির উপরে চাপিয়ে দেওয়া হবে? এ যুবকেরা চিনে রেখে দেয়, সেই দিনের মেলাউনেরা, সেই দিনে ইসলামের দুশ্মনেরা, সেই দিনে বেঈমানেরা তারা বিরাট পরিকল্পনা করে সাহাবা হুজুরদের থেকে ঈমানকে লুটতে চেয়েছে, আল্লাহ নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। আজকের পরিকল্পনা একটু চেঞ্জ করে দিয়েছে। কেন? তারা জানে আজকেও যদি এদের উপরে জুলুম করা হয়, এরা জুলুমের কষ্টে সরে জীবনটা দিয়ে দেবে, মুহাম্মদ রাসূলকে ছাড়বে না। এই আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে, আজকে একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হয়েছে। এই পরিকল্পনা উম্মতে মুহাম্মাদিকে জানানো, একজন ইমানদার হিসাবে, নবীর দ্বীনের খাদেম হিসাবে, আহলে রাসূল হিসাবে, আওলাদে মুজাদ্দিদ হিসাবে আমার কি দায়িত্ব নাই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আজকে দিনে তো আবু জেহেল আছে, আজকে দিনে তো উদবা আছে, আজকে দিনে তো ইসলামের দুশমন আছে, তারা আপনাদেরকে জোর করে ইসলাম থেকে সরাচ্ছে না। কেন? তারা জানে জোর করে সরানো এদেরকে কখনো সম্ভব না, তাই তারা পরিকল্পনা করছে এমন কাজের সঙ্গে আপনাকে জড়াচ্ছে যে কাজের সঙ্গে আপনি জড়িয়ে গেলে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, ঈমানটা হারা হয়ে যাবে। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে কি বলবো, জোরে বলুন। বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? এটা কেউ জানতে বাকি আছে? জোরে বল। কোনো যদি মেন্টালিও সমস্যা থাকে কোনো মুসলমানকে যদি বলা হয় বিজেপিকে ভোট দিবি, সে দেবে, এটা সবাই জানে, ঠিক না বেটি? কিন্তু বন্ধু সেজে যদি আমাদের কেউ ক্ষতি করে, এ বেশি ভয়ঙ্কর না যে প্রকাশ্য ক্ষতি করে, সে বেশি ভয়ঙ্কর। এই কথাটা আমার না নবীর। নবী পাক বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের ঘরে মুনাফিকরা না ক্ষতি করে দেয়। তার একটা ছোট্ট নমুনা বলছি। এখন একটা অনুষ্ঠান চলছে রাজনীতিভাবে। কি অনুষ্ঠান? একটা অনুষ্ঠান চলছে না সব জায়গায় রাজনীতিভাবে? বলুন বলুন। বিজয়া সম্মেলন, বিজয়া উৎসব, এটা কি উপলক্ষ করে? বলুন বলুন। ওইখানে কোনো মুসলমানের বেটা যেতে পারে, কোনো মুসলমানের মেয়ে যেতে পারে, যদি যায় ঈমান থাকবে। তাহলে দেখুন, এরা রাজনীতি করছে না আমাদের কাফের বানাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? এরা রাজনীতির নামে আমাদেরকে কাফের বানাচ্ছে। না গেলে বলবে ঘর দেবো না, না গেলে বলবে টোপ আটকে দেবো, না গেলে বলবে তোর নাম লিস্টে উঠবে, না গেলে বলবে এই করবো। তাহলে এরা রাজনীতি করছে না আমাদেরকে কাফের বানাচ্ছে। তাহলে যখন এরা রাজনীতি ছেড়ে দিয়ে রাজ ক্ষমতার পাওয়ারে বসে কাফের বানায় আমাদেরকে, তখন উলামাদের জন্য ফরজ সেই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই ব্রিটিশ যখন রাজনীতি ছেড়ে দিয়ে এদেশে ইসলামের ওপরে আঘাত দিয়ে ঈমান লুটছিল, তখন এদেশের উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করেনি? তাহলে এই কথাটা আব্বাস সিদ্দিকীর আপনাদের ঘরে সজাগ করা দরকার আছে না? না, এ কথা যখনই বলবো তখন আমায় কি বলবে? বিজেপির দালাল। আর যখন বিজেপির বিরুদ্ধে বলবো তখন আমায় কি বলবে? ও দেশদ্রোহী। তাহলে ও যত যাই অন্যায় করুক বলা যাবে না, দেশদ্রোহী হয়ে যাবে। আর এ যা করে করুক বললে বিজেপির দালাল হয়ে যাবে। এই ভারতবর্ষে দুটো মানুষ বর্তমান আমার চোখে দেখা, তার সাথে আরো অনেকে থাকতে পারে, সেগুলো অতটা ফেমাস নয়। একটা অনেক আগে থেকে আছে, একটা রিসেন্ট শুরু হয়েছে। দুটো মানুষকে দেখছি, যে একজন 3 তালাকের নিয়ে লড়াই করছে, ওয়াকাফ কালাকাউনের বিল ছিঁড়ছে, ওয়াকাফ নিয়ে কেস করছে, ওয়াকাফ বাঁচাবার জন্য এনআরসির হয়ে কেস করছে। আর সেই দুটো মুসলমানকেই মুসলমানদের এক দল বলছে দালাল, আর বাকি কেউ দালাল নেই। তাহলে চিন্তা করুন, যে জাতি তাদের হয়ে যারা লড়াই করে তাদেরকে দালাল বলে, তাহলে জানতে হবে এ জাতি কতটা ধ্বংসের দিকে যাচ্ছে। বুঝতে পারছি? এটা ভাবুন। আর এটা কেন বারবার বলা হচ্ছে? কেন মুসলিম প্রত্যেকটা মানুষই বিজেপিকে ঘৃণা করে,
অতএব ওর সাথে যদি জুড়ে দিতে পারো তাহলে খুব সহজে ওর পাশ থেকে মুসলমানকে সরিয়ে দেওয়া যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। কিন্তু আমি আপনাদের বলবো, সেদিনে তাহলে আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছিল? জান দিয়ে, মালের লোভ দিয়ে। আজকে কিন্তু একটু ঘুর পথে। কি ঘুর পথে? কি ঘুর পথে? উৎসব, ধর্ম যার যার, ধর্ম যার যার। এই কথাটা মুখ দিয়ে বলছেন না দিল দিয়ে? মুখ দিয়ে যদি বলেন আলাদা কথা, দিল দিয়ে বললেই কাফের। শুনছেন না? শুনুন, এই কথাটা কি কেউ মানেন? এই উৎসব যার, ধর্ম যার, উৎসব তার, তাই তো নাকি? ধর্ম যার, উৎসব। আচ্ছা, এই বিষয়গুলো অন্য কোন উলামারা প্রতিবাদ করে? আমার বিরুদ্ধে যারা মুখ খুলছে তারা প্রতিবাদ করে কেন? সব ভাড়াই চলছে, ভাড়া। তাহলে উৎসব যার, এই ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। কিন্তু আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? ধর্ম যার যার। যদি কোনো মুসলমানের সন্তানের কথা মেনে নেয়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যদি কেউ আগে মেনেও থাকো, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হচ্ছে কলেমা রদ্দ কবুল করে নতুন করে মুসলমান হও। কথা শুনছেন তো নাকি? তুমি ভাবছো হয়তো আমি এখন ছেড়ে দিয়েছি, না, তোমাকে কলেমা রদ্দ কবুল করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? উৎসব তার, ধর্ম যার। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়। যেমন আমাদের ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে। কথা বুঝে আসছে? যদি সবটা একই হয়, উৎসব যদি সবার হয়, আমাদের ঈদুল আজহায় 2 রাকাত নামাজটা হলো ধর্মের কাজ, আর উৎসবটা কি? আল্লাহর রাহে হালাল পশু কুরবানি করে আনন্দ খুশি করে খাওয়া। যদি একই হয় তাহলে ঠ্যাং ধরতে কেউ আসবে? আমি এটাকে কাউকে ছোট করছি না, না আসার প্রয়োজনও নেই। কেন আসবে? তার ধর্মে এটাকে অপছন্দ করা হয়, সে না আসে, এটাই উত্তম। ঠিক তেমনি যে উৎসবের সঙ্গে শিরক যুক্ত হয়, সেইখানে গিয়ে কখনো ঈমান থাকতে পারে না, মুশরিক হয়। কথা বুঝছেন না? বুঝি। এবং মেলাতে বাজার বসিয়ে ওই বাজারের পয়সা বিক্রি করে বা মেলার খাদ্য কিনে খায় যদি কেউ বিসমিল্লাহ বলে, তারও ঈমান চলে যাবে। কেন? সেখানে গান বাজনা হয়, বেশরিয়াতি কাজ হয়। তাহলে এইটা গান বাজনা বেশরিয়াতির কাজের খাবার যদি খাবার নিজের পয়সায় কিনে যদি ঈমান চলে যায়, তাহলে দীঘায় কেউ কিছু কারো ধর্মের কিছু করবে, তার ভোগ বা কি বলে ওই সব যদি দিয়ে রেশনের মাধ্যম দিয়ে খাওয়ানো হয়, ঈমান থাকবে? তাহলে আমাদের কিরা রাজনীতি করে কি বানাচ্ছে? তাহলে এই কথাটা আব্বাস সিদ্দিকী বলে দেওয়া খারাপ? এই কথা বলাতে এখন খুব মাথা গরম হয়েছে আমার অনেক মুনাফিক বন্ধুদের, খুব লেগে গেছে। কি বলছেন? বলা হবে না বন্ধ হয়ে যাবে? প্রতিবাদ হবে না বন্ধ হবে? হ্যাঁ হবে প্রতিবাদ। আর মনে রেখে দিও, যারা বারুদের স্তূপের উপরে আছে তাদের কাছে একটা মেসেজ, ওই যে দিশলাই কাটি হচ্ছে বিরাট ভয়ঙ্কর জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? আছে সে বারুদের স্তূপের উপরে, তার কাছে একটা দিশলাই কাটি বড় ভয়ঙ্কর জিনিস। কেন? একটা কাটি সাইজ করে দেবে। কথা বুঝছেন ভাইয়েরা আমার? এজন্য আমি সব জায়গায় গিয়ে একটু বুঝাই যে নামাজ পড়ছেন পড়ুন, মুশরিকের নামাজ কবুল হবে না। নামাজ পড়ছেন পড়ুন, কাফেরের নামাজ কবুল হবে না। রোজা রাখছেন রাখুন, মুনাফিকের রোজা কবুল হবে না। হজ করছেন করুন, মুশরিকের হজ কবুল হবে না। আপনি বলছেন কি করে হলাম? আপনার এই কাজ যদি এরকম হয় যেখানে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা হয়, এর সাথে যদি আপনি জড়িত থাকেন, এতে আপনার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বুঝে আসছে?
শরিয়াত তোর আব্বাস সিদ্দিকীর বাপের নয়, ঠিক তেমন শরিয়াত আপনাদেরও আব্বা জানদের নয়। শরিয়াত হলো আমিন আল্লাহর, মানতে হবে। আর আমারও ডিউটি হক কথাটা বলে দেওয়া, কেন কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। হযরতে খোবায়েব হুজুরকে যখন শুলিতে চড়ানো হবে, ঠিক এমন সময়তে আবার বলা হচ্ছে, খোবায়েব শেষবার বলছি, তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে শুলিতে চাপানো হোক? নাউজুবিল্লাহ, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি কি মোহাম্মদ রসুলকে এনে দিতে পারবে? হযরতে খোবায়েব হুজুর ধিক্কার জানিয়ে বলছে, এ নিষ্ঠুর মালাউনেরা, এ বেঈমানেরা, এ মুশরিকেরা, তোরা আমাদের ঘরে কি মনে করিস? মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা হয় তাদেরকে কি মনে করিস? তারা জীবনে সব যা পছন্দ করে, আল্লাহ নবীর উপরে যারা পরিমাণ আঘাতকে পছন্দ করে না। এ নিষ্ঠুর বেঈমান খ্রিস্টান বাদশা, শুনে রেখে দে, যদি তোরা বলিস মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফোটানো হবে, এর বিনিময়ে যদি নবীর আশিকদের কাছে জীবন চাস, আমরা আমাদের জীবন দিতে পছন্দ করব, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানোর ইজাজত দেব না। এ নওজওয়ানেরা, নামাজ পড়তে হবে, পড়ছি পড়েন, কিন্তু এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। রোজা রাখতে হবে, রাখছি রাখে, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। হজ করছি, করেছেন, করবেন, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। দাড়ি টুপি নবীর সুন্নত রেখেছেন, রাখছেন, রাখবেন, এটা দেখে কামিয়াবি যেমন করে জান্নাতের আশা নয়। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে, ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অন্তরে ভিসা লাগাতে হবে। এই দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে গেলে যেমন আপনার ভিসা লাগে, ভিসা ছাড়া যাওয়া যায় না, তেমন দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই ভিসা আপনাকে লাগবে, যেটা দিল থেকে অন্তর থেকে মেনে নিতে হবে। আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। এটা মুখে শুধু বললে হবে না, আল্লাহকে আল্লাহর মর্যাদা মেনে নিতে হবে। রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নিতে হবে। যদি আপনার ছেলের সঙ্গে আপনার রাসূলের টক্কর হয়, এই জায়গায় আপনি ছেলের পক্ষে দাঁড়াবেন না, নবীর পক্ষে দাঁড়াবেন, এটা আল্লাহর পরীক্ষা, মনে রাখবে। যদি আপনি ছেলের পক্ষে দাঁড়িয়ে যান, আপনার মধ্যে ঈমান নাই, ওই জায়গায় যদি আপনি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যান, যদি হয় ছেলেকে মৃত্যুদণ্ড দিতে হতে পারে, তাও ছেলে মরে যাক, আমি রাসূলুল্লাহকে ছাড়ব না। এই ঈমান যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। আজকে ডাক্তাররা ইসলাম প্রচার করছে, উকিলরা ইসলাম প্রচার করছে, মাস্টাররা ইসলাম প্রচার করছে, শুনছেন তো নাকি? ঘরে দুটো চটি বই পড়ে নিয়েছে, আর ওই কি বলে ইউটিউবে গুগলে ইসলাম সার্চ করে দুটো পড়ে নিয়ে ফটর ফটর করছে, বলছে আমি সব জানি কোরআনের, আমি মাদ্রাসা, আমি সব জানি, সব জানি, সব জানি, সব জানি। একজন ইংলিশের লেকচারার, কলেজের ইংলিশের টিচার, সে ইংলিশ জানে না, জানে না জেনে বলুন। এখন তার কাছে যেটা আইনের কিতাব তুলে দেওয়া হয়, সে আইনের কিতাবটা পড়তে পারবে না, পারবে না। সে যদি এখন কালকে কোর্টে দাঁড়ায় লড়াই করতে, জিতবে কেন? তো পড়তে পারছে। কথা বল, একজন ইংলিশের টিচার, তাকে যদি কি বলে সায়েন্সের, মেডিকেলের কিতাব তুলে দেওয়া হয়, সে সব পড়লো, কোথায় নারী আছে, কোথায় নক্ষত্র আছে, কোথায় কোন শিরা আছে, আর আছে কতটা কি আছে, সব পড়েছে। শুনছেন? কোনোদিন অপারেশন করেনি, আপনি তার কাছে অপারেশন হতে যাবেন? কেন যাবেন না? জি আল্লাহ, এ তো কোনোদিন কাটেনে, কি কাটতে গিয়ে কি কেটে ফেলবে, দরকার নেই বাবা। কি এই জান যাবার বেলায় এত ভাবছেন? হ্যাঁ, আপনি ইমানের মামলায় একটু বুঝবেন না, কার কথা শুনছেন, কার কাছে যাবেন, কার কথা নেবেন, একটু ভাবা দরকার আছে না? না, দু পাতা পড়ে নিলে শুধু হয় না। ডাক্তারকে, অভিজ্ঞ ডাক্তারের কাছে আরো 20 বছর ধরে পিছনে ঘুরতে হয়, এই কাঁচি দে, এই দে। কটাই নামা যাবে?
আচ্ছা আচ্ছা, 45 জামাত, ঠিক আছে। আজান হয়ে গেলেই সালাম দোয়া করে দিচ্ছি। এটা আপনাদের মসজিদ কি? আচ্ছা ঠিক আছে। তো সেই জায়গা বাপ জানেরা আজান হয়ে যায়, ও এখানেই মসজিদ। আমরা তো মনে হয় এই দিক দিয়ে যাবো। এখনই সালাম দিই। আল্লাহু আকবার, আল্লাহ। لا حول ولا قوة. أشهد أن لا إله إلا الله. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. اللهم رب ذات محمد انك لا تخلف لا اله الا الله. درود شريف. اللهم আর কথা নয়, তাবারুকের আবার ব্যবস্থা আছে। আমার কথা থেকে কষ্ট পেচ্ছেন, মনে রাখবেন, যদি আমার এই কথাতে আপনাকে বিরক্ত লাগে, আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি তওবা ইস্তেগফার করুন। আপনার ভেতরে শয়তান বাসা বাঁধা শুরু করছে, কথা বুঝে আসছে? কেন আমি আপনার দ্বীনের জন্য বলছি, আপনি আমার কোরআন, রাসূল, আল্লাহর জন্য বলছি। কাদের বিরুদ্ধে? যারা দ্বীনের দুশমন, তাদের বিরুদ্ধে বলছি। আসেন, হয়তো ভাষাটা সুন্দর হচ্ছে না, হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু মাকসাদটা হলো দ্বীনের দুশমনদের বিরুদ্ধে বলা। একটু দাঁড়িয়ে রাসূলকে সালাত ও সালাম। হে নবী, या नबी नामो ओ प्यारा, या रसूल नामो प्यारा। अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हक हमारा। या नबी सलामो, या रसूल, या हबीब। পড়িল আল্লাহ
আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে কে আগে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على বাপ জান আমার পুরি খতম কোরআন তেলাওয়াত আছে, কলেমা শরীফ দরুদ শরীফ আছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ শেফা দান করেন। একজন অসুস্থ, এখন দোয়া চাওয়া হবে, তাবারুকটাকে দিয়ে নি, কিন্তু একটা কথা তো বলবো বললাম, সময় তো হু করে চলে যাচ্ছে, একটুখানি ছোট করেই বলি। ছড়াচ্ছে কি আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া আরাম যাবে না? নয় আরাম। হ্যাঁ, প্রথম থেকে শোনেন। এই তাবারুক দিউনি অন্ধারা এর কথা বলে কি করে হবে ভাই? 21শে অগ্রাণ মনে আছে তো? নলেজ সিটি 2-3 বছর মনে হয় ডাকা হয়নি না? এবছর ডাকলে যাবেন তো নাকি? ঠিক করে বলছেন, যাবেন তো নাকি? এবছর একটু বেশি কষ্ট করতে হবে, ওখানেও যেতে হতে পারে, আবার ব্রিকেটেও যেতে হতে পারে। হাঁপি যাবেন নাকি? হাঁপি যাবে তো যাক, একজন নলেজ সিটি দিয়েছে, আল্লাহ কবুল করে। ভাই বলতে দেন কি হবে না আজকে? আচ্ছা ঠিক আছে, শুনছেন? একটু বলতে দেন। আল্লাহ নবী বললেন, বসেন বসেন মুরব্বি বসেন। আল্লাহ নবী বললেন, বলতে দেন একটু। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে? হাত দিয়ে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। কি দিয়ে? যদি মুখেও ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করো। হাত দিয়ে রুকা এ ক্যাটাগরির ইসলাম ইমান, মুখ দিয়ে প্রতিবাদ করা দ্বিতীয় স্তরের ইমান, আর অন্তর থেকে ঘৃণা করা একেবারে শেষ নিম্নমানের ইমান, শেষ স্তর। যদি হাত দিয়েও প্রতিবাদ না হয়, মুখ দিয়েও প্রতিবাদ না হয়, অন্তর থেকে ঘৃণা না হয়, উপরন্ত অন্যায়কে সাপোর্ট করলো, তার মধ্যে ইমান। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। এবার অন্যায় দু ধরনের হয়, একটা নিজের ক্ষতি, একটা দিনের ক্ষতি। নিজের ক্ষতি কাবিরা গুনাহগার যদি হয় তওবা করলে আল্লাহ মাফ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের ক্ষতি মাফ নাই। কথা মাথায় ঢুকছে? এখন বলুন, কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধানের ধারাকে লঙ্ঘন করে ওয়াকফ কালা কানুন করেছে, এটা নাই করছে না অন্যায় করছে? এটা আওয়াজ দিয়ে বলুন। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করেছে, নাই করেছে না অন্যায় করেছে? তাহলে মসজিদ বাঁচাবার লক্ষ্যে, কবরস্থানি দিয়ে খানকা বাঁচাবার লক্ষ্যে এই কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে সংবিধানের পক্ষে দাঁড়িয়েও এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। 1 নম্বর ইমান। হাত দিয়ে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, দ্বিতীয় স্তরের ইমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে অন্তর থেকে ঘৃণা করতে হবে, নিম্নমানের শেষ স্তরের ইমান। কিন্তু একটা মুসলমান বিজেপির আইনের বিরোধী হাত দিয়ে রুখলো না,
মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত থেকে ভোট দিল, তার মানে সে মসজিদ ভাঙুক সাপোর্ট করলো, কবরস্থান ভাঙুক সাপোর্ট করলো। যে মুসলমান এই অন্যায়কে সাপোর্ট করে মসজিদ মাদ্রাসা ভাঙা, তার মধ্যে ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছিল কেন? এটা প্রথম বলিছি, এটা দেয়নি, এটা দেয়নি, এই কথাটাকে দেয়নি। এই কথা দিলে তো প্রমাণ হয়ে যাবে যে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে। ওরা তো প্রমাণ করতে চাইছে আমি বিজেপির পক্ষে, তাহলে এটা দেয় কখনো? এটা দেয় না। দ্বিতীয় নম্বর, সময় কম তাই ডাইরেক্ট বলছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা নাই না অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে। যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো মুখ দিয়ে, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্যায় ঘৃণা করো। যদি ঘৃণা না করে কোরআনের দুশ্মনকে ভোট দিয়ে সাপোর্ট করা মানে তুমি কোরআনের দুশ্মনকে শক্তিশালী করছো। যে কোরআনের বিরোধী করে তার ঈমান থাকে। এই জোরে বলো, সাপোর্ট করা মানে তো বিরোধী একই হয়ে গেল, তার ঈমান থাকে। এবারে বলতে পারেন এ ভুল করে বলে ফেলেছে, ভুল করে বলে ফেলেছে, ওকে ক্ষমা চাইতে পারে? এ কথা বুঝছেন না, বোঝেন না? ফতোয়া বাস্তবের উপরে হয়, ফতোয়া বাস্তব মুক্তদায় হাল অনুযায়ী হয়। তাবারুক দাও, আর সময় নেই। এরপরে কখন আশপাশে এলে বিস্তারিত খুলে আরো বলবো কোনি। তাবারুক দাও, কিন্তু শোনার লক্ষ্য থাকলে শুনে লাও। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে, শক্তিশালী করে, সহযোগিতা করে, আল্লাহর নবী বলতে সেই ইসলাম থেকে বেরিয়ে যায়। কোথাকারের হাদিস? মিশকাত শরীফের হাদিস। শুনছেন তো নাকি? অতএব বাপ, এমনি বলিনি, দিনের স্বার্থে বলেছি। এরপরও দুঃখ লাগছে, যারা আমার বিরোধী করছে তাদের মুখে কি একবারও শোনা গেছে যে আপনি আমাদেরকে প্রসাদ খাইয়ে মুশরিক বানাচ্ছেন? কেন কেন আপনি প্রচার করছেন ধর্ম যার যার উৎসব সবার? কেন আপনি প্রচার করছেন কোরআন শেষ হয়ে যাবে? কি প্রতিবাদ পাওয়া গেছে? আখরি জামানা, ভালো ভালো ঘরের লোক বিগড়ে যাচ্ছে। সাবধান হন, সাবধান হন। আমি কিচ্ছু চিনি না, আমি কত মহব্বত করি, ভালোবাসি, সব আলাদা জায়গায়, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেলে তার সাথে আর মিশা সম্ভব নয়। তাবারুক দাও, তাবারুক দাও, তাড়াতাড়ি দাও। সামনে থেকে দিয়া শুরু করো না, তাহলে পিছিয়ে গেলে আমার বলতে সুবিধা হবে। সামনে থেকে দাও, এই সামনে থেকে দাও। ওহ, সময় যেন থাকছে না, হু করে চলে আমার এই আব্বা।